সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলা উঠেই দেখি ঝলমলে রোদ উঠে গিয়েছে, তারপরে আবার আকাশটা অন্ধকার করলো, আবার মুষলধারা বৃষ্টিও হলো। এখন দেখি, দেখো কি রোদ উঠে গিয়েছে। তো এইদিকে দেখো বালিশের কাভারগুলো আমি খুলে নিয়ে নিলাম, আর ওই বালিশের কাভারটা নাকি মা দুদিন আগেই ধুয়ে দিয়েছে। তো মা বললো ওই বালিশের কাভারটা নিতে লাগবে না, এই বালিশের কাভার, দুটো বালিশের কাভার আর বেডশিটটা তুলে নিয়ে নিলাম। তো সেটা আমি কেচে দিয়ে দেবো। মা বলছিল কি যে আমাদের বিছানার বেডশিটটা আর এদিকে বালিশ কাভার দুটো ধুয়ে দিতে, আর ঠাম্মারটা আজকে দিতে না বললো। কারণ বললো কি যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন আবার ওগুলো ভেজা মানে কাপড় তারপরে বেডশিট নিয়ে সমস্যায় পড়তে হয়, বারান্দার মধ্যে জায়গায় ধরে না। তো তার জন্য আমাদেরটা আজকে কেচে দিয়ে দেবো। তো ওগুলো তুলে নিয়ে সবার প্রথমে এই যে দেখো এদিকে আলনাটা গুছিয়ে নিয়ে নিচ্ছি। আলনাটা একবারে অগোছালো হয়ে গিয়েছে। তো এইদিকে মা শাড়িগুলো আমি ভালো করে ভাঁজ করাই আছে, তো ভালো করে গুছিয়ে রেখে দিয়ে দিচ্ছে আলনাটার মধ্যে। যখন আমাদের বাড়িতে থাকে তখন কিন্তু অতটা দুষ্টুমি করে না। আলনার জামাকাপড় যেরকম করে রাখি সেরকমটাই হয়। আর কালকে এসে না সব মানে মায়ের যে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছে টেনে টেনে মাটির মধ্যে, মাটির বলতে পাকাটার মধ্যে ফেলে দিয়েছে। কেন জানি না এখানে আসলে দুষ্টুমিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এমনিতে তো দুষ্টুমি সারাদিন চিৎকার করতে লাগে, এইদিকে যাবি না, এইদিকে যাবি না। তো এখানে আসলে বেশি চিৎকার করতে লাগে। আর এদিকে দেখো আমার ওইদিকে বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে, বেডশিট তুলে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তার সঙ্গে ওইদিকে আলনাটাও গুছিয়ে নিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম এই যে টেবিলের মধ্যে। মা বলে যে আমরা যখন আসি তখন নাকি মানে জায়গাই হয় না জিনিস রাখার। এই যে টেবিলে কত ওষুধ, এই যে মামামের ওষুধ সর্দি কাশি লেগে গিয়েছে, আসার পরেই ডাক্তার দেখিয়ে নিয়েছি। তো তারপরে দেখো টেবিলটা ওইদিকে আমি পরিষ্কার করে রেখে দিয়ে দিলাম। আর সকালবেলা কিন্তু মা একবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে। তো এইদিকে যেহেতু আমি টেবিল মানে বিছানাটা পরিষ্কার করে বের করলাম, ঝাড় দিয়ে নিলাম, তো এইদিকে না ধুলো মানে কীরকম পাকার মধ্যে না বালু একটু লাগলে পায়ের মধ্যে লাগে, একদম খারাপ লাগে। তো তার জন্য ঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়ে নিলাম। এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আর দেখো সিঁড়ির মধ্যে এত শ্যাওলা পড়ে গিয়েছে, জল যখন বৃষ্টি আসে না তখন না খুব পিছলা হয়। তো মাকে বলছিলাম যে এগুলো তুলতে, কারণ যদি একবার পড়ে যায় না পা পিছলে কোমর ভেঙেই যাবে। তো মা বলছিল কি হ্যাঁ তুলতে লাগবে। তো মা বলছে কয়েকদিন পরেই তুলি, কারণ এদিকে যেহেতু পুজোও চলে এসছে, আর কয়েকটা দিনেই তো পুজোর, দেখতে দেখতে কিন্তু পুজোটাও চলে আসলো। তো বলো বন্ধুরা, তো মা বলছে পুজো এসছে কয়েকদিন পরে তুললে বাস ওইদিকে পুজোর আগে আগে পরিষ্কার করা হয়ে যাবে, আর পরে আর পরিষ্কার করতে লাগবে না। বাবার বাড়িতে আসছি, আর বাবার বাড়িতে এসে না সেই শান্তি অনুভূতিটাই কিন্তু একদমই আলাদা, সত্যি বলছি। তো টাকা দিয়ে সব পাওয়া গেলেও কিন্তু বাবা মায়ের মতো ভালোবাসা কোথাও পাওয়া যায় না বন্ধুরা। তো বাবা মার মতো বিনার স্বার্থে কেউ ভালোবাসে না, একমাত্র বাবা মা ছাড়া। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার ঘর পরিষ্কার করে একবারে ঝাড় দিয়ে বের করে নিলাম। তো তারপরে এই যে আমি এইদিকে বেডশিটগুলো ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফ জলের মধ্যে। আর এখন কলের পাড়ে সোজা চলে এসেছি, চলে এসে এইদিকে এখন আমি কেচে নিয়ে নিচ্ছি। আর মামামের যে ওইদিকে জামা মিডি আছে, তো সেগুলো এখন আমি একটু পরই সার্ফ জলে ভিজিয়ে নেব। এগুলো যেহেতু আগেই ভিজিয়ে নিয়েছি, তো এগুলো আগে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। এখানে গামছা আছে একটা, আর বালিশ কাপড় দুটো, আর বেডশিট, তো সেটাই আগে কেচে নিয়ে নিচ্ছি। কেচে নিয়ে ধুয়ে নিয়ে বাড়ির টাড়ির মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এদিকে আমার কাপড় কাচা কমপ্লিট। ওইদিকে মামামের জামা কাপড় বলছি মানে মিডি আছে, তারপরে প্যান্ট টপ ছিল, তো সেগুলো আমি সার্ফ জল দিয়ে কেচে নিয়ে নিলাম। আর মা ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে বাইরে, ঘরের মধ্যে নাকি খুব গরম লাগছে। বাইরে একটা উনুন আছে, তো সেখানেই মা বলছে যে এখানেই আজকে রান্না করব। মানে বেশি একটা কিন্তু রোদ নেই, কিন্তু এদিকে না প্রচুর পরিমাণে গরম লাগছে। তো এইদিকে আমি ধুয়ে দিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো টারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর টারের মধ্যে কোনো জামা কাপড় দিলে পরে না একবারে নিচে নেমে যায়। তো তার জন্য ওই যে লাঠিটা দেখতে পাচ্ছ উঠানের মধ্যে পড়ে আছে, দেওয়ার পরে লাঠিটা দিয়ে উপরে তুলে দেই। উপরে তুলে যদি না দেই তাহলে এপাশ ওপাশ করলে পরে না একবারে মুখের মধ্যে কাপড়গুলো লাগে। তো তার জন্য উপরে একবারে তুলে দেই, তাহলে পরে লাগে না।
আর চলে আসলাম বন্ধুরা বিকেলবেলা। সবাইকে গুড ইভিনিং। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পেয়েছে খিদা। তো মাকে বলছিলাম যে আমার খিদে পেয়ে গেছে, মা বলছিল যে ভাত খেয়ে নে। আর আমার ভাত খেতে ইচ্ছে করছিল না, তো তার জন্য ভাবছি না এদিকে কাটা নিমকি আছে, দেখো এখানে বসে বসে কাটা নিমকি খেয়ে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান ওইদিকে হাওয়া খাচ্ছি আর জানলা দিয়ে দেখছিলাম মাম্মাম ওইদিকে গিয়েছিল, আবার চলে এসছে ঘরে, আমাকে বলছিল রাস্তার ওইদিকে যেতে। তো আমি বলছিলাম কি ঠিক আছে দাঁড়াও আমি আগে খেয়ে নিই। তো তারপরে মামাম তো ঘুম থেকে উঠেই মামাম খেয়ে নিয়েছে দুধ বিস্কিট। মা বলছিল যে চা বানাবে, তো আমি বলছি কি সন্ধ্যাবেলায় চা খাবো, এখন আর চা খাবো না, কারণ খুবই গরমও লাগছে আর ভালো লাগছে না। তো তারপরে দেখো বন্ধুরা ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চলে এসলাম ঘরে। ঘরে এসে বেডশিটটা পেতে নিয়ে নিলাম। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো তোমাদের সঙ্গে তো আমি কোনো কিছু শেয়ারই করলাম না। তো তারপরে এই যে দেখো এখন আমি বালিশ কাভারগুলো ভরে নিয়ে নিচ্ছি। আর মা গেছে কাকুদের বাড়িতে আমাদের টিভির মধ্যে রিচার্জ করতে, বলছি টিভি দেখবে মামাম, কারণ এখন তো মামাম টিভি দেখতে বেশি একটা পছন্দও করে, কারণ কার্টুন দেখে টিভির মধ্যে। আর এখানে টিভিতে টাকা শেষ হয়ে গেছে, কালকে এসেই বলছে যে দিদুন টিভিতে কবে টাকা ভরাবে। তো মা বলছিল যে কালকে ভরাবো। তো কাকু এসছে, কাকুকে টাকা দেবে নাকি, তো তার জন্য মামামকে নিয়ে কিন্তু গেল কাকুর এইখানে। আর এদিকে এখন আমি ওই ফাঁকে কাজগুলো করে নিয়ে নিচ্ছি, নাহলে মামাম যদি কোনো কাজ করো ও আগে বলবে আমি করবো, আর না করতে দিলে এইদিকে কান্নাকাটি শুরু করে দেবে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা যেখানে থেকো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বন্ধুরা। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।